ভেরি গুড মর্নিং। আজকে আমি চলে এসেছি আমাদের সীমান্ত রাজ্য ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড রাজ্যের মহেশপুর ব্লকের ভাটান্ডা বলে একটা গ্রাম আছে। সেই গ্রামে একটা বহু প্রাচীন অশ্বত্থ গাছের তলায় এখানের মানুষ, অধিকাংশ মানুষ খুব সাধারণ মানুষ। এখানকার মানুষরা ঝাড়খণ্ডের হলেও প্রত্যেকে কিন্তু বাংলা ভাষাভাষী। এটাই আমার কাছে অন্যতম খুব ভালো লেগেছে যে আমি আমার ভাষার লোককে আমি খুঁজে পেয়েছি। তো এই জন্য আমি এই গাছের নিচে এসে এত এত লোক তুমি একটু দেখাতে পারছো, সব গ্রামীণ মানুষ, চাষি মানুষ, এরা চাষবাস এদের প্রধান উৎস। এখানে কিছু গ্রামবাসী, তাই তো দেখুন আবার দেখাচ্ছি, এখানে কিছু মানুষ আছেন খুব ভালো পুরনো মানুষ। এনারা জমিতে আগলদারি করেন। আগলদারি মানে হচ্ছে জমি পাহারা দেয় যখন জমিতে ধান চাষ হয়। ওখানে এক ভদ্রলোক আছে, এখানে এক দাদা আছেন। প্রত্যেকের সঙ্গে আজকে আমরা ইন্টারাকশন করব, এখানকার মানুষদের সঙ্গে কথা বলবো। দাদা, এই দাদার কাছে এসেছি। দাদা, আপনার নাম? সাগর সরকার। দেখুন টাইটেলটা সরকার, মানে আমাদের বাঙালি টাইটেল, তাই না? খুব ভালো লাগলো, আমাদের বাঙালি ভাই যদিও। আচ্ছা, আপনি কোন গ্রামের মানুষ? আচ্ছা, আপনি এই যে গাছের তলায় এখানে দাঁড়িয়ে আছে, এখানে আপনি আপনার কর্মক্ষেত্র কি চাষবাস? আচ্ছা, এই গাছটা কতদিনের পুরনো? বহুত পুরানো। আচ্ছা, এই গাছে আপনি কি কি উপকার পান? বহুত ঠান্ডা পেয়ে এখানে এসে একটু টাইম পাস করি। আচ্ছা 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 আচ্ছা, আপনার সব কিছুই নাই। হ্যাঁ, বুঝলেন, ওইসব কিছুই নাই। আচ্ছা আচ্ছা, আর আপনাদের এখানের সঙ্গে পশ্চিমবঙ্গে একটা ভালো সম্পর্ক আছে? পশ্চিমবঙ্গের সঙ্গে একটা সম্পর্ক ভালো আছে। আচ্ছা আচ্ছা, এখানে থ্যাংক ইউ দাদা। এখানে একজন আছে। দাদা, আপনার নাম? যুধিষ্ঠির সরকার। যুধিষ্ঠির সরকার, কি সুন্দর নাম, মনে হচ্ছে মহাভারতের আমার সামনে চলে এসেছে। আচ্ছা দাদা, আপনি কি করেন? আপনার বয়স? 76 বছর বয়সে দেখুন মাটির মানুষ এখনো হাতে স্টিক নিয়ে জমিতে আগলদারি করছে। কেন ইমাজিন, এই বয়সে যেখানে শহরের লোকরা হামাগুড়ি দেয়, অনেক হয়তো পৃথিবী ছেড়েই চলে গেছেন, কিন্তু এই মানুষগুলো এখনো সহজ সরল গ্রামীণ মানুষ, কত সুন্দর শরীরই আছেন। আচ্ছা, আপনি এই গাছটার নিচে আছেন, আপনার কেমন লাগছে বলেন? প্রচুর ভালো লাগছে আমাকে। এইখানে রোদ গরমে আসছি, এই আশ্রয় বসছি এখানে। আচ্ছা, এই গাছটার বয়স কত হলো? অনেক। ও বলতে পারবে কত? 30? অনেক পুরনো গাছ। ওই গাছটা দেখছেন? আপনার বাড়ি কোথায়? আপনার ভাটান্ডা? আমাদের এরিয়া। এইটা এই গ্রামটা রঘুনাথপুর। আচ্ছা, পাশে কনকপুর নাকি? ডাঙ্গাপাড়ায় কনকপুর। আচ্ছা, কনকপুর বাবা বেঙ্গল পড়ে গেল। আর এই রঘুনাথপুর ডাঙ্গাপাড়া একই বোঝা। এই গাছটাকে আপনারা সন্তানের মতো ভালোবাসেন? আচ্ছা আচ্ছা, আমরাও চাই আপনিও আসবেন, রোদে এখানে আড্ডা মারেন, মুড়ি খেলে, ভাত খেলে এখানে খাবে। এখানে খাবেন। সে তো বটেই। সব জলে ভাত বৃষ্টি হলো, যতই হয়ে যাক চেষ্টা করবেন এই গাছের কোনো ক্ষতি না হয়। এটা চেষ্টা করবেন। আমরা থাকতে এই গাছ কোনো অসুবিধা হয়। আর একজনকে পেয়েছি আমরা, এই দাদা। এই দাদার নামটা জানি না, আপনার নামটা কি? কবির সরকার। আচ্ছা, তো আপনার বাড়ি এইখানে রঘুনাথপুর? আচ্ছা, তো এই গাছটা মানে যা দেখছি আমি, প্রত্যেকে খুব ভালোবাসে। এরকম আরো অনেক গাছ আছে ওইদিকে। তো এই গাছটা বিশেষ করে যেহেতু রাস্তার ধারে, রাস্তার ধারে গরমকালে বিশেষ করে, শুধু মানুষ নয়, কত পশু পাখি, একটা গাছ আমাদের কত উপকার করে, প্রচুর উপকার করে। এই গাছটাকে আমাদের যেন যাই হয়ে যাক, যেন এই গাছটা যেন কেউ ক্ষতি না করতে পারে, এটাই আমাদের, আমরা অনুরোধ করবো। আমরা হয়তো বাইরে থেকে আসছি, কিন্তু বুঝতে পারছি কত আরাম এই যে থাকতে পারবেন। আচ্ছা, যাই হোক, এবার আমি একটু শেষ করি। দাদাদের সঙ্গে, এই সমস্ত সরকার দাদাদের সঙ্গে আমাদেরকে খুবই ভালো লাগলো। সব দাদা আমাদের বাঙালি। আচ্ছা, যাই হোক, ওনাদের সঙ্গে খুব ভালো লাগলো। ওনারা যেভাবে এই গাছগুলোকে সন্তানের ন্যায় লালন পালন করেছেন,